14 বছরের মেয়েকে 50 বছরের বৃদ্ধের সাথে বিবাহ না দেওয়ার কারণে মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা। গরিব হয়ে জন্ম নেওয়াটা যত বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ হচ্ছে গরিবের ঘরে সুন্দরী মেয়ে থাকা। এই সুন্দরী মেয়েদের দিকে বিভিন্ন কুলাঙ্গারের নজর যায় এবং তারা বিভিন্ন সময় আজে বাজে প্রস্তাব দেয়। আর স্ক্রিনে দুজন কুলাঙ্গারকে দেখতে পাচ্ছেন। লাল গেঞ্জি পরা একটা, 1860 পরা। এই লাল গেঞ্জি পরা কুলাঙ্গার 14 বছর বয়সী একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিছে এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ায় এই জন্য তার বাবাকে সেই কুলাঙ্গার খুন করে ফেলছে। দর্শক, ঘটনার বিস্তারিত আপনাদের নিকট তুলে ধরবো। এই ভিডিওটা স্কিপ করবেন না। এই ভিডিওটা দেখার পরে আপনিও প্রতিবাদ করতে পারবেন আপনার জায়গা থেকে। আর আমি চিন্তা করলাম এটা আপনাদের নিকট তুলে ধরা দরকার, আমাদের সমাজের কতটা বেহাল অবস্থা। দর্শক, স্ক্রিনে লাল গেঞ্জি পরা যে কুলাঙ্গারকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে বিএনপির একটা নেতা। বুঝিনি তো, আওয়ামী লীগের বিএনপি, পয়সার এপিট আর ওপিট দুইটাই একই। এই কুলাঙ্গার রিক্সাওয়ালা দিনমজুর শাকিলকে, যার বয়স 45 বছর, তাকে প্রস্তাব যায় যে তোমার মেয়েকে কি আমার সাথে বিবাহ দিবা। এরপরে সেই দিনমজুর তিনি বলেন যে ভাই, আপনার বয়স তো অনেক, এটা কি বলেন, আপনার সাথে তো আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না বা যায় না, এটা সম্ভব না। আসলেই তো সম্ভব না। একটা 14 বছর বয়সী মেয়ে, যার বিবাহের বয়স অবশ্য হয়েছে কিন্তু রাষ্ট্রের আইন অনুযায়ী হয় নাই এবং তার বয়স অনেক কম, সেই মেয়েটাকে যদি একটা 50 বছর বয়সী একটা লোকের কাছে বিবাহ দেয়, এটা কি সমাজ মেনে নেবে? এটা কি কোনোভাবে সম্ভব? ওই কুলাঙ্গার সেই দিনমজুরকে বিভিন্নভাবে লোভ লালসা দেখায় যে তোমার মেয়ের টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না, তার পড়ালেখার যত খরচ আছে সে তা সবই দিবে। এখন ব্যাপারটা এমন হয়েছে যে সিনেমাতে আমরা যেগুলো দেখতাম আগে ছোটোবেলা বা বিভিন্ন নাটকে দেখা যায় যে গরিবের ঘরে সুন্দরী থাকে, তখন বিভিন্ন নেতা খাতারা এসে কুপ্রস্তাব দেয় এবং তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাদেরকে হত্যা করে ফেলা হয়। সেম ঘটনা এই কুলাঙ্গার ঘটাইছে। কেন তার সাথে তার মেয়েকে বিবাহ দিল না, বিবাহ দেওয়ার জন্য রাজি হইল না? এই জন্য এই দুই কুলাঙ্গার মিলে এবং তার দলবল মিলে সেই রিক্সাওয়ালা দিনমজুরকে হত্যা করে ফেলে। এই ঘটনাটা ঘটছে বগুড়াতে। তো আমার জায়গা থেকে আমি মনে করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। দেখা যাচ্ছে যে এখন সিনেমাকেও হার মানাইতেছে। আগে যেগুলো সিনেমায় দেখতাম আমরা, এখন এগুলো আমরা বাস্তবে দেখতে পাই, বাস্তবে দেখতেছি, এগুলোই হইতেছে। নেতা খেতারা দেশটার পুরো জ্বালায় পুরো খাইতেছে। এরা ক্ষমতায় আসার আগে যা করতেছে, ক্ষমতা আসলে না জানি কীরকম করে। আপনি দেখবেন গরিবের ঘরে এরকম সুন্দরী মেয়ে থাকলে, যে কোনো জায়গায় এরকম বিবাহ হইলে তাদের উপর বিভিন্ন রকমের জোর জুলুম করা হয়, মনে হয় যে তারা বাধ্য এরকম। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই পরিবারটার পাশে দাঁড়ানো দরকার। কারণ তারা নেতা খাতা, তারা একটু অনুশোচনা বোধ বলতে কোনো কিছু নেই। একটা মানুষকে যে মেরে ফেলছে সেই অনুশোচনা বোধ নাই। উল্টো হয়তো আবার যখন জামিনে বের হবে তারা আবার এরকম অঘটন ঘটাবে। না জানি কত মায়ের বুকে ভাবে খালি করে এই সকল কুলাঙ্গাররা। আমার জায়গা থেকে আমি মনে করি সঠিক বিচার হোক। রাষ্ট্রের যে বিচার হওয়া দরকার, যেই ধারায় যে বিচার হওয়া উচিত, সেই বিচারটাই যেন হয়। তারা যেন কোনোভাবেই যেন জামিনে না বের হইতে পারে। আর আপনারা নিজের জায়গা থেকে এই বিষয় নিয়ে প্রতিবাদের আওয়াজ তুলতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন। যখন আপনারা এটা নিয়ে বেশি কথা বলবেন, এটা সবার চোখে আসবে, নজরে আসবে, তখন এটা আশা করা যায় ভালো একটা বিচার পাবে এই পরিবার। আর যদি বিচার না পায় তাহলে হয়তো এই কুলাঙ্গার আবার জেল থেকে বের হয়ে এই মেয়েটাকে আবার জ্বালাবে, হয়তো মেয়েটাকে ধর্ষণও করতে পারে। যাই হোক, আমার বলার মতো কিছুই নেই। আর আমি কি বলবো, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাকি দায়িত্ব আপনাদের কাছে। আপনারা শেয়ার করবেন, আপনারা পোস্ট করবেন, নাকি চুপ করে বসে থাকবেন লেজ গুটিয়ে, সেটা আপনাদের ব্যাপার। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।